আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ মেহেদি হাসান খান, ডিপার্টমেন্ট বায়োকেমিস্ট্রি অ্যান্ড কেমিস্ট্রি, ফ্যাকাল্টি অফ বায়োটেকনোলজি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বলছি। আসলে আমাদের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় বা কৃষি বিশ্ববিদ্যালয়গুলো আপনারা জানেন যে আমাদের অনেক গবেষণা কাজ চলে। আমাদের বাংলাদেশে একসময় জনসংখ্যা ছিল 7 কোটি, তখন বাংলাদেশে খাদ্য অভাব দেখা দিত। কিন্তু তারপরে এখন বাংলাদেশের জনসংখ্যা প্রায় 18 থেকে 20 কোটির মতো, তারপরও কিন্তু খাদ্যের পরিমাণ অভাব নাই। তো আমরা কৃষি ক্ষেত্রে বা কৃষি গবেষণা ক্ষেত্রে সমস্ত লোকরা আপনারা দেখেন সবাই বলছে যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো গবেষণায় অনেক এগিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের অনেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পর যেহেতু এক এক ফ্যাকাল্টিতে থাকে, সমস্ত জায়গায় গবেষণা কোথায় কি হয় সব সম্বন্ধে তাদের জ্ঞান অতটা নাই। সবার সব গবেষণা সম্বন্ধে তাদের ধারণা নাই, বিশেষ করে নতুন শিক্ষার্থীদের তো আরো কম। তারা যেমন জানে না যে কোথায় কি গবেষণা চলছে। সেই জন্য আমাদের একটা প্রচেষ্টা, আমরা কয়েকটা গবেষণার কাজ দেখাবো, সব তো দেখানো সম্ভব না। এই কয়েকটা যেটা আমাদের আশেপাশে আছে। আর আমি সর্বশেষে, যেহেতু সব ল্যাব ঢোকা সম্ভব না, আমার বায়োকেমিস্ট্রি ল্যাবের কি কি যন্ত্রপাতি আছে সেগুলো আপনাদেরকে একটু দেখাবো। তো আপনারা যেটা দেখছেন এটা হলো আমাদের যে ভেটেনারি পুরাতন বিল্ডিং, আর যে কৃষি এবং মৎস্য, এই বিল্ডিং এর সামনে আপনি যদি রাস্তা দিয়ে হেঁটে যান, হেঁটে গেলে আপনাদের সামনে চোখে পড়বে এই যে মাঠ গবেষণাগার উদ্যান তত্ত্ব বিভাগ, তাই না? এই উদ্যান তত্ত্ব বিভাগ থেকেই আমাদের গ্রীষ্মকালীন টমেটো এবং গ্রীষ্মকালীন সিম, সিক্রিবি সিম এবং সিক্রিবি টমেটো, এই দুইটা জাত আবিষ্কার হয়েছে। এবং আগে সিলেটে আপনি যদি যান মৌলভীবাজার বা হবিগঞ্জে, যারা পুরাতন, তেমন পাওয়াই যেত না, বা সিলেট বিভাগে কোনো ওই যে গ্রীষ্মকালে কোনো শস্য বা সবজি পাওয়া যেত না। কিন্তু এখন আপনি গেলেই দেখা যাবে যে সিমের পাওয়া যায়, সিম এবং টমেটো পাওয়া যায়। এবং আপনারা জানেন সিম এবং টমেটো নর্মালি শীতকালের ফসল, কিন্তু এখন কিন্তু গ্রীষ্মকালেও সিম এবং টমেটো পাওয়া যাচ্ছে। এটা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, এইখানকার গবেষণা, এই যে মাঠ গবেষণাগার, তাদের গবেষণার কার্যক্রম দেখা যাচ্ছে। এরপরে এটা যদি আমরা আসি, এটা হলো মৃত্তিকা বিজ্ঞান, তারা মাটি নিয়ে কাজ করে। তারা এখানে ভার্মি কম্পোস্ট তৈরি করতেছে, কেঁচো সার। আমাদের জমির উর্বরতা শক্তি কম, নর্মালি যে আমাদের যে জৈব সার আমরা দেই, এই জৈব সার গুলো আসলে দাম বেশি, এবং মাটির উর্বরতা শক্তি অনেক সময় কম, বিশেষ করে মাঝে সয়েল এরোশনের জন্য। সেজন্য আমরা কেঁচো দিয়ে, আমরা ময়লা আবর্জনা এগুলোকে কেঁচোকে খাওয়াইতে পারি। পরে এই কেঁচো দিয়ে সার, তাতে আমাদের দুইটা লাভ হবে: একটা, ময়লা আবর্জনাও কমবে, আর কেঁচো এই সার খুবই উপযোগী। তো এই বিষয়ে গবেষণা করছে মৃত্তিকা বিজ্ঞান বিভাগ। এই যে আপনারা আরেকটা, যে আমরা দেখতেছি এই যে তাদের গবেষণার কাজ, কৃষি অনুষদের বিভিন্ন গবেষণার কাজ এখানে দেখা যাচ্ছে। অ্যাগ্রোনমি এন্ড হাওর এগ্রিকালচার, তারা ধান, গম বা এই সমস্ত বিষয় নিয়ে তারা গবেষণা করে। এটা ফসল ক্রপ ক্রপ বোটানি ডিপার্টমেন্ট, তাদের যে বিভিন্ন রকম গবেষণার কার্যক্রম দেখা যাচ্ছে। এখানে ফিশারিজ, ফিশারিজ তাদের পুকুরের, যে এই পুকুর, সামনে যে পুকুর, পুকুরে আপনারা দেখেছেন যে তারা কিন্তু বিভিন্ন গবেষণা কাজ করছে। তো এরপরে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের ঘাস রয়েছে। এরপরে যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের যে 3 নাম্বার যে গেট আছে, এই 3 নাম্বার গেটের পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভেড়া। এই ভেড়া গুলো আপনার কি আগে দেখছেন, যে ভেড়া নিয়ে আমাদের বিভিন্ন রকমের গবেষণা হয়। আমরা সামনে চিন্তা করতেছি যে এই গরু বা রুমিনেন্ট অ্যানিমেল থেকে যথেষ্ট পরিমাণে মিথেন কমে, এই মিথেন কমানো বা নিয়ে গবেষণা করব। এবং এই ভেড়া নিয়ে বিভিন্ন আমাদের শিক্ষার্থীরা, পিএইচডি শিক্ষার্থীরা, তারা অ্যানিম্যাল নিউট্রিশনের বিভিন্ন রকম গবেষণা তারা করছে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের হাঁস। এই যে হাঁস নিয়েও তারা, হাঁস ও মুরগি এখানে পাশাপাশি আছে, এই হাঁস মুরগি নিয়েও অ্যানিম্যাল নিউট্রিশনের বিভিন্ন গবেষণা চলছে। এই যে আপনারা দেখছেন হাঁস।
হাঁসের পরে এই যে এখানে যেটা দেখা যাচ্ছে এটা হলো কোয়েল মুরগির ঘর। আমরা কোয়েল, যেখানে তার দেখা যাচ্ছে টেম্পারেচার বাড়ায় দেওয়া হচ্ছে, টেম্পারেচার বাড়ায় হিট টলারেন্স কি অবস্থা, কারণ আমাদের দেশে মুরগি দেখা যাচ্ছে গরমে, বিশেষ করে যে এই সময় অনেক গরম, অনেক সময় কারেন্ট থাকে না, গরমে মারা যায়। সেজন্য আমরা ফিড চেঞ্জ করে কিভাবে হিট টলারেন্স তারা করতে পারে এই বিষয়ে এখানে গবেষণা চলছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো কিন্তু বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং ভবন দুই, এমনকি বায়োটেকের স্টুডেন্টরা কিন্তু জানে না যে এখানে কোয়েল নিয়ে গবেষণা চলছে। যে ভিতরে যে দেখা যাচ্ছে আসলে দরজা বন্ধ থাকে সব সময়ের জন্য, ঢোকা যায় না। তো এরপরে দেখা যাচ্ছে এটার নাম হলো ফিউম হুড। এই যে এইটা হলো ডাইজেশন চেম্বার। এই ডাইজেশন চেম্বারে যখন ধোঁয়া উৎপন্ন হয়, তখন ধোঁয়াটা তো আসলে ক্ষতিকারক, যার জন্য এই চেম্বারটাকে বন্ধ করে দেওয়া হয়, দিয়ে ধোঁয়াটা বের করে দেওয়া হয়। আপনারা যদি যা দেখতে চান আমরা এখানে শুটিং করি, আমরা এটার উপর আমাদের একটা ভিডিও আছে, আমরা এটা লিঙ্কে দিয়ে দেবো, আপনারা আগ্রহী হলে দেখতে পাবেন। এই যে ধোঁয়াটা এদিক দিয়ে উপর দিয়ে বের করে দেওয়া হয়, জানলা দিয়ে বের করে দেওয়া হয়। এখানে বিভিন্ন রকমের গ্লাস ওয়্যার আপনারা দেখতে পাচ্ছেন। এটা হলো বায়োকেমিক্যাল অ্যানালাইজার। তো আমরা যদি থামি, এটা আগেরটা হলো বায়োকেমিক্যাল অ্যানালাইজার, আমরা যদি আবার একটু আসি, এই যে বায়োকেমিক্যাল হেমাটো অ্যানালাইজার, এটা দিয়ে আমরা বিভিন্ন রকমের রক্তের এসজিওটি, এজিপিটি, ক্রিয়েটিন, এই জিনিসগুলো আমরা টেস্ট করতে পারি। এটা আপনারা দেখতে পাচ্ছেন একটা দামি মাইক্রোস্কোপ, ট্রায়ানুলার মাইক্রোস্কোপ। এই মাইক্রোস্কোপ দিয়ে আমরা অনেক গভীর জিনিস এবং ছবিও কিন্তু আমরা দেখতে পারি কোনো জিনিস। এটা হলো সেন্ট্রিফিউজ মেশিন। এটা হলো বায়োকেমিক্যাল অ্যানালাইজার, সিবিসি, আমরা বিভিন্ন রকমের সিবিসি টেস্ট করতে পারি। এটা হলো মাপল ফার্নেস, হলো ওভেন, আমরা যে কোনো জিনিস শুকাইতে বা জিনিস শুকানোর জন্য আমরা এই টেস্ট গুলো করতে পারি। এটা হলো ইনকিউবেটর, বিশেষ করে যন্ত্রপাতি। এটা হলো পিসিআর, আপনি দেখতে পাচ্ছেন পিসিআর, আমাদের পলিমার চেইন রিয়াকশন করার জন্য আমাদের পিসিআর দরকার। আর এই যে বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলে ডেসিকেটর। যখন কোনো কিছু আমরা শুকাই, শুকানোর সময় মানে ডায়ামিটারে যখন দিই, ওভেনে দিই, ঠান্ডা করতে যায়, তারপরে তো আপনার কি হবে, এখানে ময়েশ্চার চলে আসতে পারে। যেন ময়েশ্চার না আসে সেজন্য এই যন্ত্রের মধ্যে, এই কাঁচের পাত্রের মধ্যে রাখা হয়, এবং এর ভিতরে সিলিকার জেল রয়েছে। এরপরে এটা হলো ওয়িং ব্যালেন্স, আমরা একটু দেখি। এটা হলো ওয়িং ব্যালেন্স, আর এর পাশে রয়েছে মাইক্রোস্কোপ। দেখছেন এটা সেন্টি, এটা হলো লেমিনার এয়ার ফ্লো। আমরা যদি এটা হলো ইনকিউবেটর, ইনকিউবেটরের পাশে এখন যেটা দেখা যাচ্ছে এটা হলো লেমিনার এয়ার ফ্লো। এটার যেটা কাজ, আহ এটা হলো, এটা দিয়ে আমরা ই করতে পারি, জীবাণু নিয়ে যখন আমরা কাজ করি, বাইরে কাজ করার সমস্যা, তার জন্য এই কাজের যন্ত্রের মাধ্যমে আমরা কাজ করি, এটাকে বলে লেমিনার এয়ার ফ্লো। এবার আমাদের বিভিন্ন ল্যাবের ভিতরে বিভিন্ন রকমের কেমিক্যাল আপনারা দেখতে পাচ্ছেন। এই যে যন্ত্রটা, আমরা আবার একটু দেখি, এই যে যন্ত্রটা এটা কেবল অটোক্লেভ, আমরা কোনো কিছু জীবাণুমুক্ত করার জন্য এই অটোক্লেভের ভিতরে আমরা কাজ করি। এই যে আপনার বিভিন্ন বেঞ্চ, পরিষ্কার বেঞ্চ দেখা যাচ্ছে, এটার ভিতরে বিভিন্ন রকমের কাজ হচ্ছে। এটা এটা হলো যে আমরা একটু আগে যে কোয়েল মুরগির কথা বলেছি, সেই যে কোয়েল মুরগির, এই যে কোয়েলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তো
এটা এটা আমি নর্মালি মনে হচ্ছে যে এটা গাছ। আমাদের এই যে গাছের পাশে অডিটোরিয়াম রয়েছে, তার পাশে এগ্রি ইঞ্জিনিয়ারিং এর বিল্ডিং রয়েছে। এইখানে এগ্রি ইঞ্জিনিয়ারিং বিল্ডিং এর এই পাশে একটা জায়গা রয়েছে যেখানে বিভিন্ন জাতের দেশি মুরগি, যেমন দেশি মুরগি বলতে আমরা বোঝাচ্ছি যেমন আপনার এই যে সরাইল মুরগি যেটা আছে, সরাইলের স্পেশাল মুরগি, লম্বা নেক এবং বিভিন্ন রকমের জাতের মুরগি নিয়ে আমাদের নাজমুল স্যার গবেষণা করছেন। এবং ভেটেনারি বিল্ডিং এ যে পুরাতন বিল্ডিং, সেই বিল্ডিং এর উপরে কিন্তু কবুতর রয়েছে, বিভিন্ন রকমের প্রাণী রয়েছে। তো যার জন্য যে ভেটেনারি শিক্ষকরাও বিভিন্ন রকমের গবেষণা করছেন। এবং এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং বিল্ডিং এর পিছনে কিন্তু একটা কি আছে, ওয়ার্কশপ রয়েছে, সেখানে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এর ফ্যাকাল্টির শিক্ষকরা বিভিন্ন রকম গবেষণা করেছেন। আর এটা তো আমাদের সেই পরিচিত অডিটোরিয়াম। তো আমরা এই পর্যন্তই। এখন আপনাদের যে আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গবেষণা কাজ দেখাইলাম, কোনটা আপনাদের ভালো লাগলো যদি আমাদেরকে জানান, বা আপনাদের অনুভূতি কি এই ভিডিও দেখেন, তাহলে আমরা অবগত হব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।